ভাইরা, মানুষ কেমন করা হারামি। ঈসা নবীর জামানায় ঈসা নবী কোনো এক জায়গায় যাইতেছেন সফরে, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমিও আপনার সঙ্গে যাব। ওয়াজটা বললে শুনবেন মানুষ কেমন হারামি। 2:23 মিনিট। ঈসা নবীও পাওয়ারে মানুষ কেমন অবস্থা হয়ে গেছে একটু শুনেন আমার ভাইরা। ঈসা নবী সফরে যাবেন, একটা মানুষ এসে বলো, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। তখন ঈসা নবী বললেন, তুমি কি যাবা? বলো তাহলে ঈসা নবীর সঙ্গে লোকটা যাওয়া আরম্ভ করলেন। ঈসা নবী বাড়ির থেকে যাওয়ার সময় ব্যাগের মধ্যে 3টি রুটি নিয়েছিল। কয়টা রুটি? জোরে বলেন কয়টা? 3টা। কিছু দূর যাওয়ার পর, হাইটে যাওয়ার পর সাথী কই, হুজুর এই যে হাইটে আসতাছি আমার তো পেটের মধ্যে খিদে রাখছে। তো ঈসা নবী কই, তো আমারও খিদে রাখছে, তাহলে এক জায়গায় বসি, 2 জনে মিলে রুটি খাই। তো 2 জনে মিলে 2টা রুটি খাইছে। রুটি আসি নিছিল কয়টা? খাইলো কয়টা? এখন থাকলো কয়টা? ভালো করে ওয়াজটা মনে রাখবেন। 2 জনে 2টা রুটি খাইছে। রুটি খাওয়ার পর পানি হতাশ হয়ে গেছে। ঈসা নবী বলে, কোনো জায়গায় তো পাওয়া পানি দেখা যায় না, ওই যে সামনে একটা নদীর ঝর্ণা দেখা যায়, তুমি এই জায়গায় একটু বসো, আমি ঈসা নবী একটু নদীর ঝর্ণা থেকে পানি খাই আসি। এই বলে ঈসা নবী পানি খাইতে গেছে। পানি খায় ঘুইরা আইসা ব্যাগের মধ্যে লক্ষ্য করে দেখে ওই যে একটা রুটি ছিল, ওই রুটিটার ব্যাগের মধ্যে নাই। তখন ঈসা নবী বলে, তোমাকে তো একটা রুটি দিছি, বলো হ। আমিও একটা রুটি খাইছি, বলো হ। তাহলে রুটি আনলাম আমি 3টা, খাইলাম 2 জনে 2টা, আর একটা রুটি কি হইল? তখন তার সাথী বলো, হুজুর গো আল্লাহর কসম একটা রুটি কি হয়েছে আমি জানি না। আচ্ছা নাউজুবিল্লাহ ক। আচ্ছা অনেক চুর আছে, কথা কোন চুর কি আছে? রুটি হইলো 3টা, 2 জনে 2টা খাইছে, তাহলে একটা রুটি কি আল্লাহর ফেরেশতা এসে চুরি করছে? ঈসা নবী কয়, এই রুটি যে একটা থুয়ে গেলাম এটা কেরা খাইলো? কলো, হুজুর আল্লাহর কসম আমি কান ধরে কই আমি নেই নাই। তখন ঈসা নবী কি করলেন? এইটা প্রমাণ করার জন্য ঈসা বলে, ঠিক আছে তুই আমার সঙ্গে। আসার পর দেখে 2 পাহাড়ের মাঝখানে 2টা হরিণের বাচ্চা বেড়াইতেছে। সুবহানাল্লাহ কর। ওয়াজ লম্বা করবো না, যেহেতু আমার পিছনে ওয়াজ নাইছে, 2 মিনিটে ওয়াজ আর লম্বা করবো না, খালি বোঝানোর জন্য বলতেছি। ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাকে ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা হরিণের বাচ্চা ঈসা নবীর কাছে আসছে। আল্লাহ নবী ঈসা একটা হরিণ ছাইরে দিছে, আর একটা হরিণের বাচ্চা ধরে জবাই করে ওই জায়গায় ভুনা বানায় 2 জনে পেট ভরে খায়। বলছে বলে হাড্ডি যেন খাস না, হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করবি। হাড্ডি যে জড়ো করছে, ঈসা আলাইহিস সালাম হাড্ডির মধ্যে হাত দিয়ে বলে, হে আল্লাহ কুম বিইজনিল্লাহ, আগের মতনই হরিণকে জিন্দা করে দাও। সঙ্গে সঙ্গে হাড্ডির থেকে তাজা হরিণ হয়ে ঈসা নবীর সামনে দৌড় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাথে দেখলো, এটা আচরিত ঘটনা না গো? কথা কয় না, এটা আচরিত ঘটনা না? হরিণ জব করছে, রাইন্দে খাইছে, হাড্ডির থেকে আবার ওই তাজা হরিণ দিছে, তেমন সাথীক দেখাইলো। এখন সাথীকে বলে, এই সাথী বলো তো, তোমার ঈসা নবী আল্লাহর হুকুমে মরা হরিণ জিন্দা করছে, তোমার কি বিশ্বাস হয়? বলো হুজুর বিশ্বাস হয়েছে। তাহলে দয়া করে একটু বলতো ওই ব্যাগের রুটিটা কে খাইছে? কথা বোঝা গেছে? তাহলে যদি তুই আমার বিশ্বাসই করছ, তাহলে এবার সত্য কথা কত, এই ব্যাগের রুটিটা কেরা নিছে? এবার সাথী বলো, হুজুর গো কান ধরে কয়, আল্লাহর ওয়াস্তে কইলাম হুজুর গো আমি রুটির কথা জানি না, দেখছেন কেমন বদমাশ চোর। এত বড় কেরামতি দেখাইলো, তাও স্বীকার করে না। ভাই আর ভাইরা, এখন আমার ওয়াজের কোনো ডিসিপ্লিন নাই, কারণ তথা রুটি খপ কইরা ধরে। এখন আমি কোন দিকে যাই আমার ভাইরা কান লাগায় শুনবেন। এইবার ওই মানুষটা বলল, হুজুর গো আমি কান ধরে কই আমি রুটির খবর জানি না। ঈসা নবী বলেন তো আল্লাহর নবীরা গায়েবী জানে কিনা?
যখন জানে কিনা, কিন্তু স্বীকার করে কিনা আল্লাহ ইমান পরীক্ষা করতেছে। এইবার তখন করে চল আরেক দূর যাব। আরেকটু দূর যাওয়ার পর দেখে সামনে একটা ঝর্ণা, নদী থেকে ঝর্ণা নামে আসে, খুব গভীর পানি। তো তখন কয় যে ঝর্ণা তো বহুত পানি হবে, তো একটা কাজ কর, আমার যাই নামাজটা পায়ে দিলাম, এই যাই নামাজের উপর দ্বারা আমি ঈসার আমার হাত ধর, আমার সাথে পার হয়ে যাবি, তোর খরম পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে পার হবি আল্লাহর হুকুমে। এই পানি আল্লাহর নবীকে পানির নিচে গ্রাস করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামের হাত ধরলেন, ঈসা নবী যাই নামাজের উপর, নদীর উপর যাই নামাজ পাইরে পানি পার করলেন। তাহলে বলুন তো, যারা চুর মানুষ তারা বর্তমান যুগে মানুষ দেখলে সত্য কথা বলতো না গো? বলতো না? তখন বললেন, হে মুসাফির, বলো তো যে ঈসা আল্লাহর হুকুমের নদী পার হইতে পারে, ওই ঈসা তোমার অন্তরে খবর জানে কিনা? তখন বলো, হুজুর নিশ্চয় জানে। বলো, তাহলে বলো তো, তোমাকে আর একটা কেরামতি দেখাইলাম, এখনো বলো তো বাবা, বেগের রুটিটা কে খাইছে? এইবারও কান্দরে কয়, হুজুর গো, আল্লাহর রাস্তে কিরে কাইরে বললাম, বেগের রুটির খবর আমি জানি না। দেখছেন মানুষ বাবা কত হারামি, দেখছেন মানুষকে তো হারামি, লিরব্বিহি লাকানু, এত হারামি, তবু আল্লাহকে দেখে ভয় করে না। দুই জায়গায় কেরামতি দেখাইছে না? এইবার ঈসা নবী কি করলেন, এক পাহাড়ের কিনারে যায়, দুই হাত দিয়ে কিছু বালু টানে। বালু টানার পর এই সাথে জিজ্ঞাসা করো, হুজুর বালু টানেন কে? বলো, তুই চাই দেখ বালু কি হয়। 3 জায়গা বালুর ঢিপ করছে, করে ঈসা নবী হাত দিয়ে ফুঁক দিছে, এই 3 জায়গার ঢিপ 3টি সোনার টুপলা হয়েছে। যখন সুবহানাল্লাহ। কয়টা সোনার টুপলা? কয়টা? 3টা। এখন কয় এই 3টে সোনার টুকরা 3 জনকে দেওয়া হবে। এন সাথে কই, হুজুর মানুষ হলাম 2 জন, দিবেন 3 জনকে, আরেকজন তো নাই। কথা বোঝা গেছে? তখন কই, হুজুর মানুষ হইলাম 2 জন, আপনি আল্লাহর নবী ঈসা, আর আপনার সাথে আমি 2 জন, আপনি সোনার টুকরা বানাইলেন বালু দিয়ে 3টা। আল্লাহর নবী ঈসা দেখেন কেমন টেকনিক খাটাইছে। ঈসা নবী বলে, আমার জন্য 1 ভাগ, তোমার জন্য 1 ভাগ, আর রুটি যাই চুরি কইরা খাইছে তার জন্য আরেক ভাগ। কথা বোঝা গেছে? এই বাবা যারা কথা বুঝছেন, তখন এই মনে মনে কয়, হাই রে, মুসমুস করে এই সুরা হাসে। ঈসা নবী জিজ্ঞাসা করে, বাবা তুমি হাসো কেন? কলো, হুজুর গো, আমার মতন কভালার কারণে। বলে, কে? আমার ভাগেই তাহলে 2 ভাগ পড়বে। ঈসা নবীও কইতে, এই তো সুর এখন ধরা পড়বে। ওই বান্দা কই, তুমি এত হাসো কেন? বলে, আমার ভাগে 2 ভাগ পড়বে। বলে, কেমন করে? বলো, হুজুর গো, 1 ভাগ আপনার, আর 1 ভাগ আমার। আর একটা কাক দিবের চাইলেন, বলে, যাই বেগে রুটি চুরি করে খাইছে। বলো, হুজুর গো, সত্যই যাই চুরি করে খাইছে তারে দিবেন? বলো, তাহলে ওই বেগের রুটি তো হুজুর আমি চুরি কইরা খাইছি, তাহলে সোনার দলাটা আমারই দেন। বাবারে, দেখেন দুনিয়ার মানুষ কত লোভী, লোভের ছুটে নবীর কাছেও মিথ্যা বলে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা কয় যে 2 ভাগকে তুই 3 উড়াই নাগা, কিন্তু তোর তো বাইর করলাম, তুই কত বড় মুমিন বান্দা। কথা বোঝা গেছে ভাই? কত বড় মুমিন বান্দা। তখন ঈসা আলাইহিস সালাম এই 3 টুকলাই ওরা দিয়ে তুই ঈসা নবী গেছে গা। তখন এই ব্যক্তি কি করছে, 3 টুকরা নিয়ে ওই জায়গায় বসে আছে, 3টা টুকরা নিয়ে বসে আছে। ঈসা নবী যাওয়ার সাথে ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে 2 জন ডাকাতি করার জন্য ঘুরতেছে। লোভেই পাপ, পাপেই মৃত্যু। কথা বোঝা গেছে ভাই? আল্লাহ নবী ঈসা 3 টুকরা দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। বলে, তুই আর আমার সাথে যাওয়ার ভাবি নে, এই সোনার টুকরা নিয়ে তুই থাক।
তো ওই ডাকাতেরা ঘুরতেছে, কার কাছে ডাকাতি করবে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখে যে জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি 3 টুকরা সোনা নিয়ে বসে আছে। এই 2 ডাকাত এসে কয়, এরে মাইরে ফেলায় যদি সোনা টুকরা 3টা নিতে পারি, তাহলে তোর হবো 1.5টা, আমার হবো 1.5টা। ই তো দিশে পাইছে, রে আমার তো জীবনে মারবো, নবীর কাছে মিছে কথা কয়ে টুকরা নিছি, ই তো আমার জীবনে মারবো। তখন কয় যে ভাই আমার মারো আর যেটাই করো, আমি আর সারাদিন ধরে না খাওয়া, আমার বাজার থেকে কিছু একটু খানা নিয়ে আসি, খাওয়াও, খাওয়ানি পরে তুমগরে 2 ভাগ দিব, আমি 1 ভাগ নেবো, তাও আমার জীবন বাইরো না। তখন কি করছে, এই 2 জনে বুদ্ধি করছে, বলে বাজার থেকে একজন রুটি আনবে, যাও বাজার থেকে রুটি আনো, আমি এর সাথে থাকি, কিন্তু সোনার টুকরা নিয়ে যেন পলাইতে না পারে। ও বাবা দেখেন লোভ কেমন করে লাগছে। এই যে ব্যক্তি বাজারে গেল, সেই ডাকাত, এই ডাকাত বাজারে যায় বুদ্ধি বের করছে কি, যে আমি যে রুটি কিনবো, রুটির মধ্যে আমি বিষ মিশাবো। এই বিষালা খাদ্য নিজে যদি খেলে ওরা 2 জন মারা যাবে, 3 টুকরা সোনা আমারই হোক। এই দিকে এই 2 জন আবার বুদ্ধি করতেছে যে বাজার থেকে যখন ওই রুটি নিয়ে আসবো, আসার সাথে ওরা ধৈর্য ডেগার মাইরে ফেলামো, যে সোনার টুকরা থাকবে আমার 2 জনের থাকবে, আমি নেবো 1.5টা, ওক দেবো 1.5টা। দেখছেন হেজনের বুদ্ধি, হে করো। ওয়াজটা শুনবেন সামনে, শোনার ইচ্ছা যায় কি? ও বাবা লুবেই পাপ, পাপেই মৃত্যু, খাতাইয়া হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা সব হলো মুমিনদের জন্য, মুমিনদের জন্য তাদের লোভের কারণ, আর এই কমিনদের জন্য জাহান্নামে। ঠিক না? জোরে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন বাজারে যে ব্যক্তি গেছে, 3টা রুটি নিয়েছে, ওই রুটির মধ্যে বিষ মিশায় নিছে। আমার ভাইরা খুব আনন্দের ছুটে আসতেছে যে এই বিষ মিশানো রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে তারা 2 জন ছটপটায় মারা যাবে, আর সোনার টুকরাগুলি আমারও হবে। এই বলে যখন আসতেছে, এরা 2 জন আবার বুদ্ধি করছে, রুটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন তার গলা চেপে ধরবি, আরেকজন আমরা পেটের মধ্যে টেকার মারবো, এই বলে বুদ্ধি করে আসছে। যখন রুটি নিয়ে এই ডাকাতটা এই 2 জনের কাছে পৌঁছে গেছে, আমার ভাইরা একজন থাপ দিয়ে গলা ধরছে, আরেকজনের পেটের মধ্যে ডেগার মারছে, সঙ্গে সঙ্গেই মরে গেল। মরে যাওয়ার পর এখন এই 2 জনে পরামর্শ করে, সারা দিন থেকে আমরা 2 জন না খাওয়া, এই বেচরা যে রুটি আনলো, রুটি আগে পেট ভরে খায় নেই, খাওয়ার পর 3 টুকরা সোনা ভাগ করব। এক তো মারলই, এই তো শেষই। এর মারার পর আর হাত মুখ ধুয়ে আইসে 2 জনে 2 রুটি 2 জনা খাইছে। খাওয়ার কিছুর সময় পর তিত্তির এক ধরছে গলা, ভাই বিষটা ধরবো না গো? ধরার পর হুয়া করে বমি বমি করে, ও বাবা রে, এই রুটি খাওয়ার পর যখন সমস্ত শরীরের মধ্যে বিষ লাগে গেছে, ওই সোনার টুকরার উপর 2 জনের মাথা রাইখে 2 জন তেনারা মরে গেছে। আমার ভাইরা তাহলে একদিকে মারা গেল, ডাকার আঘাতে মারা গেল একজন ডাকাত, আবার ওই বিষ পান করে মারা গেল এই 2 জন, এই 2 জন মারা গেল। আমার ভাইরা 3 টুকরা সোনার উপর 3টি মুর্দা লাশ পড়ে আছে। হঠাৎ করে ঈসা নবী একদিন পর ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে, যাইতেই দেখে হাই রে, একজনকে 3 টুকরা সোনা দিয়েছিল, এখন আইসে দেখে 3 টুকরা সোনার কাছে 3 জন ব্যক্তি মার্ডার হয়ে মইরা গেছে। তাই ঈসা নবী ডাক দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিল, এই দেশের লোক তোমরা শুনে নাও, লোভে পাপ, পাপে মৃত্যু, আল্লাহকে দেখে ভয় করো, নবীদের কাছে কোনোদিনও তোমরা মিথ্যা বলো না, আর মিথ্যা বলো না। দুনিয়ার লোভে, কোনোদিনও সম্পত্তি লোভে কারো কাছে, আল্লাহর নবীদের কাছে মিথ্যা বলো তোমরা দুনিয়ার জমিনে তোমরা পাপ কেটারে নিও না, কারণ পাপ মানুষের কাছে মৃত্যুর কারণ হতে পারে। আজ আমি নিজের চোখে দেখলাম রে, 3 টুকরা সোনা একজনের জন্য আজ যাওয়ার বেলায় 3 জন মানুষ দুনিয়ার লোভে মার্ডার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই লক্ষ্য করে দেখেন বর্তমান যুগের মানুষগুলি এমন লোভে আছে কি না?
জোরা কথা বলুন আছে কিনা? তবে ভাইরা, সেই লোভ ছাড়েন, সেই মিথ্যা ছাড়েন, আল্লাহর হক নামাজ আদায় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই বান্দারা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারাই নামাজ পড়বে ওই ব্যক্তিকে জান্নাতের চাবি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।